মেরি ক্রিসমাস ডে। আজ 25শে ডিসেম্বর। তো এই বড়দিনে সবার বাড়িতে তো কেক তৈরি হবে। তো আজকে কিন্তু আমি এই কেকটা তৈরি করছি সুজি দিয়ে, একেবারে নিরামিষ, ডিম ছাড়া কেক। যারা ডিম খাও না কিংবা কেক তৈরি করতে পারো না ডিম ছাড়া, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা দেখো কত সুন্দর হয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে এত সুন্দর হয়েছে কেকটা। এখানে কোনো ডিম ব্যবহার করব না, শুধুমাত্র আমি সুজি দিয়ে তৈরি করব। আর কি কি দেবো এতে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। আশা করি ভালো লাগবে, আর তোমরাও কিন্তু এত সুন্দর কেকটা কিন্তু তৈরি করে নিতে পারবে। আর যারা তৈরি করতে পারো, তারা দেখো তোমরা কিভাবে তৈরি করো আর আমি কিভাবে তৈরি করি। তো দেখতে থাকো ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোৎস্না মল্লিক। আমার পল্লী জননী কুক সেন্টারে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমি কেকটা তৈরি করা শুরু করছি। তো দেখো, আমি এই কাচের বাটি মেপে 1 বাটি সুজি নিয়ে নিলাম, আর হাফ বাটি ময়দা। তো আর দিয়ে দিলাম হাফ বাটির একটু বেশি, মানে 1 বাটি একটু কম নিয়ে নিলাম চিনি, আর একটু লবণ। লবণটা দিলে এর স্বাদটা কিন্তু ভালো আসবে। তো দেখো, আর 1 বাটি মেপে দুধ দিলাম। এই দুধটা কিন্তু আমি গুঁড়ো দুধ আগে থেকে গরম জল দিয়ে আমি গুলে রেখেছিলাম। তো দেখো, এই যে হ্যান্ড উইচ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো, এইভাবে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব, যাতে করে চিনির কোনো দলা না থাকে। আর হাফেরও, মানে বাটির 4 ভাগের 1 ভাগ, মানে হাফ বাটিরও অর্ধেক দিয়ে দিলাম সাদা তেল। আর দিয়ে দিচ্ছি দেখো 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কি হচ্ছে, কেকের স্বাদটা কিন্তু দারুণ হবে, অনেক সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো দেখো, এইভাবে হ্যান্ড উইচতে এইভাবে ঘোরাতে থাকতে হবে। তো দেখো, এইভাবে একটা সুন্দর করে ঘুরিয়ে একটা স্মুথ একটা বেটার তৈরি করে নেব। আর বন্ধুদের কাছে অনুরোধ করব, দেখার শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখো, সুন্দর করে আগে মিশিয়ে নিয়ে এই যে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তো আর এদিকে দেখো, বাটিতে একটু, এই বাটিটায় আমি কেক বসাবো, তার জন্য স্টিলের এই বাটিতে একটু সাদা তেল এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তোমরা চাইলে বিরাস দিয়েও নিতে পারো। আর নিয়ে নিলাম খানিকটা ময়দা, নিয়ে এভাবে একটু কোট করে নেব। তোমরা চাইলে কিন্তু বাটার পেপার কিংবা অন্য যে কোনো নর্মাল লেখার কাগজও হলে হবে, সেটা মাপ করে কেটে নিলে মনে হয় তৈরি করা যাবে। কিন্তু আমার কাছে এটা মানে সুবিধা মনে হচ্ছে, তো তাই আমি এটা হাতের কাছে যা আছে সেটা দিয়ে আমি করে নিচ্ছি। একটু কোট করে নিতে হবে। আর এই যে অতিরিক্ত যে আটা থাকছে, এই আটাটা কিন্তু আবার প্যাকেটে কিন্তু ঢেলে দেওয়া যাবে। তো রেখে দেওয়া যাবে, এই আটাটা নষ্ট হবে না, কিংবা কেক তৈরি করা হচ্ছে ওর ভিতরে দিয়ে দেওয়া যাবে। আর এদিকে দেখো, আমি একটা চামচে করে, এই যে ছোট চামচে করে, এই যে বড় চামচের ভিতরে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেবো হাফ চামচের একটু কম কম দিলাম বেকিং সোডা। আর অল্প একটু দুধ দিয়ে এই যে দেখো গুলে নিচ্ছে। তো আমি কিন্তু এখানে প্যাকেট দুধও দুধটা গুলে নিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারবে। তো দেখো, এইভাবে মিশিয়ে নিয়ে এই যে দেখো, আমি সেই ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, তার ভিতরে দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা দেওয়ার পরে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হ্যান্ড উইচ দিয়ে মিশায়ে, তো দেখো আমি ব্যাটারটা কেমন রেখেছি দেখো, এরকম বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না ব্যাটারটা। এবার দেখো, যে ময়দার কোটিং করার যে বাটিতে, সেই বাটিতে আমি এই যে ঢেলে দিচ্ছি দেখো। এবার ঢেলে দিয়ে এভাবে একটু
সেট করে নিতে হবে বাটিটা। আগের থেকে দেখো গ্যাসের চুলার পরে আমি কড়াইতে বালি দিয়ে তো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে করে বালিটা ভালো করে গরম হয়ে যায়। আর দেখো কড়াইয়ের গায়ে আমি একটু জল দিয়ে বালি লাগিয়ে দিয়েছিলাম। কেন বলো তো? তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যে বালি দিয়ে যখন চাল দেব তখন কিন্তু এই কড়াইটা যখন পরিষ্কার করবো তখন ওই জাল দেওয়ার কারণে কড়াইটা একেবারে সাদা হয়ে যাবে। তার জন্য কিন্তু আমি এই বালিটা দিয়ে আর কি লাগিয়ে নিচ্ছি। কাদা হলে বেশি ভালো হয়। তো দেখো আমি 10 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি, নিয়ে কিছু বাদাম ছিল, তো সেই বাদামটা উপর থেকে একটু এভাবে সাজিয়ে দেবো, তাহলে কিন্তু একটু দেখতে একটু ভালো লাগবে। তো আমার কাছে আর কোনো কিছু ছিল না, কোনো ফ্রুট থাকলেও দেওয়া যাবে, তো তেমন কিছু ছিল না। তো বাদামগুলো ছিল, তো সেই বাদামগুলো এই যে এভাবে দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। তো কড়াই যাদের এরকম কালো হয়ে যায়, কড়াই পরিষ্কার করার ভিডিও কিন্তু আগেও একটা দেওয়া আছে আমার চ্যানেলে। তো এবারও দেখো তোমাদের সাথে একটা টিপস শেয়ার করলাম, তো তোমরা এই টিপসটা কাজে লাগিও। কেক তৈরি করার সময় মাটি দিয়ে যদি কড়াইটা ভালো করে লেপে নিতে পারো, তো কড়াই একেবারে সাদা হয়ে যাবে। একবার দেখো। তো এদিকে দেখো হাই হিটে জাল করে দিয়েছি, দেখো ফুলে উঠেছে কেকটা কিন্তু। আর এই যে দেখো একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। তো এখনো দেখো কত রয়েছে, আর কাঁচা আছে অনেক, তো এখনো জাল করতে হবে। তো দেখো আমি এখানে 40 মিনিটের মতো হয়ে গেছে। তো আমার এই কেকটা রেডি হতে সময় লেগেছে প্রায় 50 মিনিট মতো সময় লেগেছে। তো গ্যাসের আঁচ আমি মাঝে মিডিয়াম করে দিচ্ছিলাম। এই যে দেখো হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি। তো আর ঠান্ডা লাগার কারণে কিন্তু আমার কথাটা একটু ভার ভার হয়ে গেছে। তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিও। তো দেখো এবার দেখো কেকের সাইডটা আমি একটু ছাড়িয়ে দিয়ে তো একটু নামিয়ে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু গরম অবস্থায় কোনো রকমে বের করা যাবে না, একটু ঠান্ডা হলে তো নিতে হবে বের করে। এই যে দেখো বের করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখতে, দারুণ হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। আর পেয়ে যাবে অজানা অনেক টিপস। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা, আর দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, আর ধোঁয়া বের হচ্ছে কিন্তু। যে কোনো মিষ্টি জিনিস খেতে কিন্তু ভালো লাগে ঠান্ডা হলে। তো আমি একটু কেটে খেয়ে দেখছি যে কেমন হয়েছে। এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আমি খেয়ে দেখলাম, তো দারুণ হয়েছে। তো তোমরাও এভাবে তৈরি করে খেয়ে দেখো। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।